হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থস ফিজিক্স। তো আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এই 2 সপ্তাহ আমি প্রচণ্ড বিজি ছিলাম। তো আজকে চলে এসেছি, দেখো আজকেও অঙ্ক করাবো। আমি বলে নিয়েছি যে আমার চ্যানেলে স্পেশালি সবচেয়ে বেশি যেটা করাবো সেটা হচ্ছে নিউমেরিক্যালস। ফিজিক্সে যত রকমের নিউমেরিক্যালস আছে, তো আমি শুরু করছি ছায়াপ্রকাশনী থেকে। তো ছায়াপ্রকাশনী থেকে এসেছিলো অঙ্ক, কাইনেমেটিক্সের ওপর অঙ্ক এসেছিলো। তো আজকে তার পরবর্তী অঙ্কগুলো সব করাচ্ছি আমি, ঠিক আছে? তো প্লিজ যারা দেখোনি আগের পার্টগুলো, আগের যে নিউমেরিক্যালসগুলো সেগুলো দেখোনি, সেগুলো প্লিজ তোমরা দেখে নাও। এটা আজকে একাদশ শ্রেণীর করাচ্ছি কাইনেমেটিক্স, তার মধ্যে মোশন ইন স্ট্রেট লাইন অর্থাৎ একমাত্রিক গতি, ঠিক আছে? তো আমি 1 থেকে 5 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম প্রবলেম সেট 3। তো আজকে আমি করাচ্ছি প্রবলেম সেট 3D 6 থেকে শুরু করছি। তো দেখা যাক 6 অঙ্কটা কী বলেছে, দেখা যাক তাহলে। ওকে, তো তোমরা একটা কাজ করবে, প্রত্যেকটা অঙ্ক প্রথমে নিজেরা ট্রাই করবে, পজ করে ভিডিও পজ করে প্রথমে নিজেরা ট্রাই করবে। তারপরে যদি না পারো বুঝতে, তাহলে দেন আমার সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে? তারপরে আবার প্র্যাকটিস করবে। তো যাই হোক, এখানে কী বলেছে দেখো। এখানে ফার্স্ট অঙ্কটা মানে 6 নম্বর অঙ্কটা বলেছে যে একটি ট্রেন থেকে, দেখো তো যাদের নেই ছায়াপ্রকাশনীর বই তাদের কোনো অসুবিধা হবে না, কারণ আমি প্রত্যেকটা জিনিস পড়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বুঝিয়ে দেবো, নিজে বুঝিয়ে দিয়ে তারপর তোমাদেরকে অঙ্কটা করতে দেবো। তোমরা করবে অঙ্ক, যদি না পারো দেন আমার ভিডিওর সঙ্গে তোমরা মিলিয়ে নেবে। আচ্ছা, 6 অঙ্কটা কী বলেছে দেখো। একটি ট্রেন থেকে বিচ্ছিন্ন একটি কামরাকে সমমন্দনে স্থির অবস্থায় আনা হলো। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে ঠিক এই ধরনের। তো মনে করো এখানে একটা ট্রেন যাচ্ছিল, এটা একটা ট্রেন, ঠিক আছে? এখানে 3টে বগি রয়েছে মনে করো। তো এই 3টে বগির থেকে এই লাস্টের বগি, এটা মনে করো চাকা, ঠিক আছে? তো এই ট্রেনের ক্ষেত্রে আমি যে লাস্টের বগিটা রয়েছে, লাস্টের বগিটাকে এখান থেকে বিচ্ছিন্ন করে দিলাম, অর্থাৎ এইখান থেকে বিচ্ছিন্ন করে দিলাম। বিচ্ছিন্ন করে দেওয়ার পর এই লাস্টের বগিটাকে আমি সমমন্দনে স্থির অবস্থায় আনলাম। কি করে সমমন্দনে স্থির অবস্থায় আনলাম একটু বোঝো। দেখো, ট্রেনটা বলেছে সমবেগে চলছে, অর্থাৎ আমি ধরে নিলাম ট্রেনের যে বেগ প্রাথমিক পর্যায়ে সেটা হচ্ছে ইউ, ঠিক আছে? তো এখন কি করলাম, এখন আমি এই লাস্টের বগিটাকে অর্থাৎ 3 নম্বর বগিটাকে কি করলাম, এখান থেকে বিচ্ছিন্ন করে দিলাম। তো বিচ্ছিন্ন করে এটাকে সমমন্দনে স্থির অবস্থায় আনলাম। তার মানে সেকেন্ড ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে সামনের যে দুটো বগি রয়েছে সেই দুটো বগি সামনের দিকে এগিয়ে যাবে, ঠিক আছে? আর পেছনের যে বগিটা আছে সেটাও এগিয়ে যাবে সামনের দিকে, কিন্তু আস্তে আস্তে পেছনের বগিটা থেমে যাবে। তো আমি মনে করলাম যে পেছনের বগিটা এইখানে এসে থেমে গেল, পেছনের বগিটা এইখানে এসে থেমে গেল, অর্থাৎ এটা হচ্ছে আমার 3 নম্বর বগি, ঠিক আছে? এবং সমমন্দনে থেমে গেল। আর এই যে বগি দুটো রয়েছে, সামনের বগি দুটো, সেটা কিন্তু বেগেই এগিয়ে যাচ্ছে, অর্থাৎ ইউ বেগে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো এরপর বলেছে ওই সময়ে ট্রেনটি সমবেগে এগিয়ে চলছিল। অর্থাৎ এইখানে যেটা বলেছে, আমি যেটা বললাম যে প্রথমেও ইউ বেগ ছিল, যখন বিচ্ছিন্ন হলো তারপরেও যে ট্রেনটা রয়েছে সেটা সমবেগেই কিন্তু এগিয়ে যাচ্ছে ডান দিকে, ঠিক আছে? বলেছে প্রমাণ করো বিচ্ছিন্ন হওয়ার পর কামরা দ্বারা অতিক্রান্ত দূরত্ব এবং কামরাটি স্থির হওয়ার মুহূর্তে ট্রেনটি থেকে তার দূরত্ব পরস্পর সমান। কিচ্ছু না, এখানে এত কিছু বলেছে, এটা জানার বা বোঝার কিচ্ছু দরকার নেই। আমি বলছি, তোমরা মন দিয়ে বোঝো। এখানে কি বলেছে, যখন এই যে লাস্টের বগিটা রয়েছে, লাস্টের বগিটা যখন থামলো তখন তার অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ লাস্টের বগিটা কোথায় থামলো, এই জায়গাটায় থামলো। এই যে এখানে আমি লাইনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই লাইন বরাবর থামলো লাস্টের বগিটা, আর চলতে মানে বিচ্ছিন্ন হলো কোথা থেকে, এই লাইন থেকে। তো এখানে বলেছে এই যে লাইন দুটো আছে, এই লাইন দুটোর মধ্যে দূরত্ব, আর যখন বগিটা থামলো তখন এই বগিটার থেকে সামনের ট্রেনটার মধ্যে যে দূরত্ব, এই দূরত্ব দুটো সমান। এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো কি করে প্রমাণ করবো, দেখো খুবই সহজ ব্যাপার, একদমই সহজ ব্যাপার, এর মধ্যে কিচ্ছু নেই, এমন কিচ্ছু নেই, ঠিক আছে? তো দেখো এখানে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে টাইম, ঠিক আছে? অর্থাৎ যেই টাইমের মধ্যে লাস্টের বগি আমি বারবার বলছি না, আমি বলছি যে 3 নম্বর বগি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো দেখো যেই সময়ের মধ্যে 3 নম্বর বগিটা এই এ পজিশন থেকে বি পজিশনে আসলো, ঠিক একই সময়ের মধ্যে অর্থাৎ টি সময়ের মধ্যেই কিন্তু এই যে সামনের যে এই যে বগিটা রয়েছে, অর্থাৎ এই যে ট্রেনটা রয়েছে, আসল ট্রেনটা, সেইটা কিন্তু এইখান থেকে অর্থাৎ বি থেকে সি পর্যন্ত যাবে, তাই তো? সামনের ট্রেনটা যেমন বি থেকে সি পর্যন্ত যাবে যেই টাইমের মধ্যে, ঠিক একই টাইমের মধ্যে নিশ্চয়ই এই
এই যে বগিটা রয়েছে লাস্টের বগিটা সেটা এ থেকে বি পর্যন্ত আসবে। তো আমাকে কি বের করতে লাগবে, আমাকে বের করতে লাগবে এ বি ইকুয়াল টু বিসি, এটা আমাকে বের করতে লাগবে। তো কী করে দেখবো, কী করে করবো দেখো, মন দিয়ে শোনো। ঠিক আছে, এখানে আমি ইউজ করব রিলেটিভ ভেলোসিটি। কি রিলেটিভ ভেলোসিটি? কেন রিলেটিভ ভেলোসিটি ইউজ করব? প্রথমে আমি বের করব এই বিসির দূরত্ব, অর্থাৎ বি থেকে সি এর দূরত্ব কত। এবার দেখো বি থেকে সি এর দূরত্ব মানে কি? বি থেকে সি এর দূরত্ব মানে হচ্ছে আসল ট্রেন থেকে বগির দূরত্ব। অর্থাৎ আমাকে কিন্তু সবসময় এটা জানতে হচ্ছে যে আসল ট্রেনের সাপেক্ষে, মানে আসল ট্রেনের রিলেটিভে আমার এই যে বগিটা তার দূরত্ব কত। তো এর জন্য আমাকে রিলেটিভ ভেলোসিটি আনতে হবে। ঠিক আছে, তো রিলেটিভ ভেলোসিটি ছাড়াও করা যায়, কিন্তু একটুখানি বড় হবে অঙ্ক। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো বা আমি বলবো সময় এটাই সাজেস্ট করবো যে তোমরা প্লিজ এই ধরনের অঙ্ক থাকলে পড়ে যে কোনটার সাপেক্ষে কোনটার ভেলোসিটি কত, কোনটার সাপেক্ষে কোনটার অতিক্রান্ত দূরত্ব কত, বা তাদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত, এই ধরনের অঙ্ক করতে গেলে কিন্তু অবশ্যই রিলেটিভ ভেলোসিটির যতটা পারবে ইউজ করবে, কারণ এতে কিন্তু অঙ্ক অনেক সহজ আর কম টাইমের মধ্যে হয়। তো প্রথমে কি করব দেখো, একদম ফার্স্ট থেকে শুরু করছি। ঠিক আছে, যেই মুহূর্তে বিচ্ছিন্ন হলো তখন থেকে আমি শুরু করছি। তো এখানে আমি লিখছি যে বিচ্ছিন্ন হওয়ার মুহূর্তে, মন দিয়ে শোনো আর মন দিয়ে দেখো, বিচ্ছিন্ন হওয়ার মুহূর্তে, তো যখন বিচ্ছিন্ন হচ্ছে তখন আমি টাইমটা ধরে নিচ্ছি টি ইকুয়াল টু 0 টাইম। ঠিক আছে, এই টি ইকুয়াল টু 0 টাইম থেকে সব কিছু শুরু হচ্ছে। ঠিক আছে, দেখো যখন টি ইকুয়াল টু 0 টাইম, অর্থাৎ যখন যেই মুহূর্তে বিচ্ছিন্ন হচ্ছে সেই মুহূর্তে এই যে বগিটা রয়েছে অর্থাৎ 3 নম্বর বগি, এই 3 নম্বর বগির আসল ট্রেনের সাপেক্ষে ভেলোসিটি বা গতিবেগ কত। তো দেখো দুজনেই তো একই বেগে এগিয়ে যাচ্ছিল, যেই মুহূর্তে বিচ্ছিন্ন হচ্ছে, আমি শুধুমাত্র সেই মুহূর্তের কথা বলছি, দুজনে তো একই বেগে এগিয়ে যাচ্ছিল। তার মানে এই 3 নম্বর বগির যে ভেলোসিটি সেইটা এই ট্রেনের সাপেক্ষে কত, 0। তার মানে আমি এখানে কি লিখছি, আমি এখানে লিখছি ভি, আমি এখানে লিখছি ইউ। ঠিক আছে, আচ্ছা লাস্টের বগি আর 10, তাই এখানে লিখছি বি, একটা কামরা। কামরা মানে কি বলতে পারি আমরা, কম্পার্টমেন্ট। আর 10 মানে কি বলতে পারি, 10। তার মানে আমি কি লিখছি ইউ, মন দিয়ে দেখো, U1 লিখলাম আর এখানে লিখছি সি টি। এর মানেটা কি মন দিয়ে শোনো আর মন দিয়ে বোঝো। U1 মানে হচ্ছে প্রাথমিক ভেলোসিটি, 1 মানে আমি বোঝাচ্ছি প্রাথমিক ভেলোসিটি, সি মানে কি কম্পার্টমেন্ট, আর টি মানে কি ট্রেন। অর্থাৎ কম্পার্টমেন্টের ভেলোসিটি ট্রেনের সাপেক্ষে কি ভেলোসিটি, প্রাথমিক ভেলোসিটি। এই জন্য আমি লিখলাম কি U1। এই U1 এর মান কত, U1 এর মান হচ্ছে U মাইনাস ইউ। কেন U মাইনাস ইউ? কারণ দুটোর বেগই তখন কিন্তু একই ছিল, অর্থাৎ তখন যে রিলেটিভ ভেলোসিটি সেটা হচ্ছে 0। তো এটা আমি U1 লিখলাম। এরপরে একটু মন দিয়ে শোনো, এরপরে যখন এই 3 নম্বর বগিটা থেমে গেল, এরপরে যখন 3 নম্বর বগিটা থেমে গেল আর এই ট্রেনটা যখন চলতে শুরু করলো, মানে এই ট্রেনটা তো চলছে না, এই ট্রেনটা তো চলেই যাচ্ছে, ইউ বেগ নিয়ে চলেই যাচ্ছে। তো তখন এর ভেলোসিটি ট্রেনের সাপেক্ষে কত, তখন এর ভেলোসিটি ট্রেনের সাপেক্ষে কত। তো আমি এটাকে লিখছি U2 দিয়ে। তো U2 লিখছি সিটি, সেই সিটি, কারণ কম্পার্টমেন্টের ভেলোসিটি কার সাপেক্ষে, ট্রেনের সাপেক্ষে। ঠিক আছে, তো এখানে আমি কি লিখছি ইউ। আচ্ছা, যখন যেই মুহূর্তে থামছে, অর্থাৎ এই বগিটা 3 নম্বর বগিটা যেই মুহূর্তে থামলো তখন তার ভেলোসিটি কত, তখন তার ভেলোসিটি 0। ঠিক আছে, আর এই ট্রেনের ভেলোসিটি কত, ট্রেনের ভেলোসিটি কিন্তু তখন ইউই ছিল, অর্থাৎ 0 মাইনাস ইউ ইকুয়াল টু মাইনাস ইউ। ওকে, তার মানে এটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে একদম প্রথমে যখন বিচ্ছিন্ন হচ্ছে তখন ট্রেনের সাপেক্ষে বগির যে ভেলোসিটি সেটা হচ্ছে 0, আর যখন থেমে গেল তখন ট্রেনের সাপেক্ষে বগির ভেলোসিটি হচ্ছে মাইনাস ইউ। আর ঠিক আছে, তখন বগির ভেলোসিটি হচ্ছে মাইনাস ইউ। ওকে, এরপরে এখানে বলেছে যে সমমন্দনে স্থির অবস্থায় আসলো, সমমন্দনে স্থির অবস্থায় আসলো এবং তার জন্য টাইম নিল কত, আমি ধরে নিলাম যে তার জন্য টাইম নিল টি টাইম। ঠিক আছে, তার জন্য টাইম কতক্ষণ নিল, টি টাইম। তো এই টি টাইমের মধ্যে আমাকে বের করতে লাগবে যে এই যে টি টাইমটা, এই টি টাইমের মধ্যে এই ট্রেনটা কতখানি দূরত্ব অতিক্রম করলো এবং এই 3 নম্বর কম্পার্টমেন্টটা কতখানি দূরত্ব অতিক্রম করলো, এবং তাদের মধ্যে যে দূরত্ব সেটা আমাকে বের করতে লাগবে। আরটু যদি ভালো মতন করে বলতে যাই তাহলে আমাকে বের করতে লাগবে যে এই মেন ট্রেনটার থেকে এই যে কম্পার্টমেন্টটা রয়েছে তার দূরত্ব কত, কতটুকু টাইমের মধ্যে দূরত্ব, টি টাইমের মধ্যে দূরত্ব। অর্থাৎ আমি কিন্তু প্রথমে বের করছি বিসির যে দূরত্ব সেই দূরত্বের মানটা। তো এই টি টাইমের মধ্যে কি করে বের করা যায়, একটু ভাবো, একটু মন দিয়ে ভাবো, তোমরা একটু মন দিয়ে ভাবো কী করে বের করা যায়। ঠিক আছে, তো আমি ধরলাম
যে এই যে বগিটা রয়েছে এই বগিটার যে মন্দন, মন দিয়ে শোনো, এই বগিটা যে রয়েছে সেটার মন্দন হচ্ছে এ, ঠিক আছে? তার মন্দন কত? তার মন্দন হচ্ছে এ, ঠিক আছে? অর্থাৎ এ মিটার পার সেকেন্ড স্কোয়ার এই মন্দন বা ডিসিলারেশন যেটাকে ইংলিশে বলছে, এই ডিসিলারেশন নিয়ে এই বগিটা আস্তে আস্তে থামছে। তো এখন আমি কি করব, এই বগিটার মন্দন বের করব কার সাপেক্ষে? এই টেনের সাপেক্ষে। সবে কিন্তু আমি রিলেটিভ বের করছি, মন দিয়ে শোনো, শুধুমাত্র টাইম বাদ দিয়ে, কারণ টাইম কিন্তু এই ক্ষেত্রে রিলেটিভ হয় না। রিলেটিভ যখনই দুটো ভেলোসিটি বা কোনো কিছুর ভেলোসিটি আলোর বেগের থেকে অনেক কম হয় তখন কিন্তু টাইমকে আমরা রিলেটিভ হিসাবে ধরি না, ঠিক আছে? তো টাইম কোনোদিনই রিলেটিভ হিসাবে আসবে না। কি আসবে? বেগ আসবে, ত্বরণ আসবে, মন্দন আসবে। তো মন্দন কত হচ্ছে? তো মন্দনকে আমি এখানে কি লিখছি? মন্দনকে আমি লিখছি এখানে এ সিটি, অর্থাৎ কম্পার্টমেন্টের মন্দন কার সাপেক্ষে? টেনের সাপেক্ষে। তো কম্পার্টমেন্টের মন্দন কত? এ। আর টেনের মন্দন কত? 0, কারণ এটা যেহেতু সমবেগে এগিয়ে যাচ্ছে তার মানে 0। তো এখানে কত হচ্ছে? এ। তো এটা হচ্ছে মন্দন, অর্থাৎ টেনের সাপেক্ষে কম্পার্টমেন্টের যে মন্দন সেটা হচ্ছে এ। বোঝা গেল? তো এখন আমি বিসির মান বের করব, ঠিক আছে? তো বিসির মান কত? খুব সিম্পল। বিসি মানে কি? বিসি মানে হচ্ছে সেই একই টেনের সাপেক্ষে এর দূরত্ব, কম্পার্টমেন্টের দূরত্ব। বিসির মান কত? তো বিসি ইকুয়াল টু কত হচ্ছে? সেই একই ফর্মুলা, আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, মন দিয়ে দেখো। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এই সূত্রটা বা এই ফর্মুলাটা আমরা ইউজ করবো। তো এস কত? এখানে বিসি, ঠিক আছে। ইউ কত? ইউ হচ্ছে প্রাথমিক বেগ, তো এখানে প্রাথমিক বেগ কত? 0, ঠিক আছে? এখানে প্রাথমিক বেগ কত? 0, ওকে। এরপরে 0 ইন্টু টি, 0ই হবে, প্লাস হাফ এফ টি স্কোয়ার। তো এখানে দেখো প্লাস হাফ এফ টি কখন বসবে? যখন ত্বরণ হবে। আর যখন মন্দন হবে তখন কি বসবে? মাইনাস হাফ এ টি স্কোয়ার, মাইনাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে? তো এটা বের করে নিলাম, এটা হচ্ছে বিসির মান। এরপর আমি কি বের করব? এরপর আমি বের করব এবির মান। এরপর আমি কি বের করব? এরপর আমি বের করব এবির মান। তো এবির মান কি করে বের করব? দেখো এবি কোনটা অতিক্রম করেছে, মানে এখানে এবি যেটা রয়েছে সেটা কে অতিক্রম করেছে? এই কম্পার্টমেন্টটা অতিক্রম করেছে। তো কম্পার্টমেন্টটার প্রাথমিক ভেলোসিটি কত ছিল? যখন এ পয়েন্টে ছিল তখন প্রাথমিক ভেলোসিটি ছিল ইউ। আর যখন এখন একদম বি পয়েন্টে আসলো তখন ভেলোসিটি কত? তখন ভেলোসিটি হচ্ছে 0, ঠিক আছে? এইখানে কিন্তু আমরা রিলেটিভ ভেলোসিটি ইউজ করবো না, কারণ এখানে কিন্তু আমরা টেনের সাপেক্ষে বের করছি না, এখানে কিন্তু শুধুমাত্র এই কম্পার্টমেন্টারই বের করছি। তো কম্পার্টমেন্টের ইউজই করব আমরা, মানে কম্পার্টমেন্টের যে হিসেব সেটার ইউজই কিন্তু একমাত্র আমরা করবো, আমরা কিন্তু টেনের সাপেক্ষে জিনিসটা করবো না। তো প্রাথমিক ভেলোসিটি ছিল ইউ, তারপরে ভেলোসিটি হচ্ছে 0। তো এখানে সেই টাইমটা কিন্তু একই, টাইমের কিন্তু কোনো রকম হেরফের হয়নি, ঠিক আছে? অর্থাৎ যে টাইমের মধ্যে এই 3 নম্বর কম্পার্টমেন্টটা এ থেকে বিতে গেল, ঠিক একই টাইমের মধ্যে কিন্তু এই টেনের সঙ্গে কম্পার্টমেন্টের দূরত্বটা কিন্তু বিসি হলো, তার মানে টাইম কিন্তু সেই একই, অর্থাৎ টি। তো এখানে কি করে বের করব? এখানে আমি এবির মান কী করে বের করব? দেখো এবির মানটা বের করবো, প্রাথমিক ভেলোসিটি ইউ, টাইম কত? টাইম সেই টি। তো এখানে প্রাথমিক ভেলোসিটি ইউ, তার মানে আমি লিখছি কি ইউ ইন্টু টি, মন্দন কত? সেই এ, মাইনাস হাফ এ টি স্কোয়ার, তাই তো? এবি কত আসছে? এবি আসছে ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। খুব ভালো, কিন্তু এখানে তো এবি আর বিসি তো সেম বেরোলো না, তাহলে কি করব? এবি আর বিসি সেম তো বেরোলো না, তাহলে কি করতে হবে? তো দেখো এইখানে আমাকে ইউর মানটা যে করেই হোক বের করতে হবে। তো কি করে বের করব? এর জন্য আমাদের ইউজ করতে হবে U1 আর U2। এই জন্য আমাকে কি ইউজ করতে হবে? U1 আর U2কে আমরা কি করে এখানে অ্যাপ্লাই করতে পারি বা কী করে এখানে ইউজ করতে পারি। তো কীভাবে সেটাকে ইউজ করব একটু মন দিয়ে দেখো, ওকে? হ্যাঁ, তো দেখো এইখানে আমি যদি এই U1 আর U2 কথা বলি তাহলে কি ইকুয়েশন আসবে? তাহলে ইকুয়েশন আসবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। দেখো এই অঙ্কটা একটু বড় আছে, তো প্লিজ তোমরা মন দিয়ে বোঝো। যত আমি জানছি যে একটু সময় বেশি লাগছে, কিন্তু একটু মন দিয়ে বোঝো প্লিজ, ঠিক আছে? কারণ এই ধরনের অঙ্ক যদি তোমরা একবার বুঝতে পারে যাও তাহলে পরে পরবর্তী যে কোনো এই ধরনের অঙ্কগুলো করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো দেখো ভি এর জায়গায় আমরা কী বসাবো? ভি এর জায়গায় আমরা বসাবো মাইনাস ইউ, ঠিক আছে? ভি এর জায়গায় আমরা কী বসাবো? মাইনাস ইউ, ওকে ফাইন। আমরা ইউর জায়গায় কী বসাবো? আমরা ইউর জায়গায় বসাবো কিন্তু 0। কী বসাবো? ইউর জায়গায় বসাবো 0। এফের জায়গায় কী বসাবো? এফের জায়গায় বসাবো আমরা মাইনাস এ ইন্টু টি,
মাইনাস এ ইন্টু টি। এটা কোনটা করলাম? এটা করলাম কিন্তু U1 আর U2 ক্ষেত্রে যেটা সেটা করলাম। অর্থাৎ এখানে দেখো ইউর যে মান বেরোচ্ছে সেটা বেরোচ্ছে এটি। এবারটা এখানে যে ইউর মানটা বেরোলো সেটা আমরা এখানে পুট করে দেবো। তো এখানে কি বেরোচ্ছে? এটি স্কোয়ার মাইনাস হাফ এটি স্কোয়ার। তো এখানে মান কত বেরোচ্ছে? এখানে বেরোচ্ছে হাফ এটি স্কোয়ার। তো দেখো এটাও বেরোলো, অর্থাৎ এবির মানও বেরোলো হাফ এটি স্কোয়ার আর বিসির মানও কিন্তু বেরোলো হাফ এটি স্কোয়ার। এবার অনেকেই বলবে দাদা এখানে তুমি কি করে করলে? এখানে তো এখানে মাইনাস হাফ এটি স্কোয়ার আছে আর এখানে তো আছে শুধু হাফ এটি স্কোয়ার, তো কী করে করলে এটা? তো দেখো এখানে আমি বলে রাখি একটা কথা, খুব মনে একটা ভালো কোশ্চেনের মধ্যে নিশ্চয়ই জেগেছে এই ধরনের কোশ্চেন। তো দেখো এখানে বলে রাখি, এখানে আমাকে বের করতে বলেছে যে দুটোর মধ্যে অতিক্রান্ত দূরত্ব। তো অতিক্রান্ত দূরত্ব যখন বলবে তখন কিন্তু তার মানটা আমরা সবসময় পজিটিভ নেব, ঠিক আছে? যখন কোনো মান জানতে চাইবে অতিক্রান্ত দূরত্বের মান সমান, তার মানে কি? তার মানে আমাদের যে ভ্যালুটা নিতে হবে সেটা হচ্ছে মডিউলাস নিতে হবে। মডিউলাস মানে কি? শুধুমাত্র পরম মানটা আমাকে নিতে হবে। তো পরম মান কিন্তু সবসময় সাইন ছাড়া বসে, অর্থাৎ এখানে মাইনাস হাফ এটি স্কোয়ারের জায়গায় বসবে শুধুই হাফ এটি স্কোয়ার, আর এখানেও তো দেওয়াই রয়েছে হাফ এটি স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা প্রুভ করতে পারলাম যে বিসি ইকুয়াল টু এ বি। দেখো এটা কিন্তু অন্যভাবে প্রুভ করা যায়, অ্যাকচুয়ালি কিন্তু এটাই সহজ পদ্ধতি। এবং সহজ পদ্ধতিটা এতক্ষণ লাগলো কেন? কারণ দেখো একটু স্মার্ট হতে গেলে একটু বুদ্ধি খরচ করতে হয় বেশি, আর একটু সময় লাগাতে হয় বেশি, যাতে পরবর্তীকালে তোমাদের সময়টা কম খরচ হয়। তো এটা হলো স্মার্টনেস, ঠিক আছে? যে কোথায় তোমরা কী পদ্ধতি সহজভাবে অ্যাপ্লাই করবে যাতে কিনা পরবর্তী অঙ্কগুলো খুব কম সময় হয়। এর জন্য ফার্স্টের অঙ্কটা একটু টাইম লাগালাম যাতে পরবর্তী অঙ্কগুলো তোমাদের কম সময় হয়, এই ধরনের অঙ্ক, ঠিক আছে? তো এটা গেল 6 নম্বর অঙ্ক। ওকে, তো এবার চলো 7 নম্বর অঙ্কে ফিরে যাই। সাত নম্বর অঙ্কে কী বলেছে দেখি। বলেছে এ স্টেশনে স্থির অবস্থায় থাকা একটি ট্রেন যাত্রা শুরু করে এবং এস দূরত্ব অতিক্রম করে বি স্টেশনে এসে স্থির হয়। ওকে, ট্রেনটি যাত্রাপথের প্রথমাংশ ইউ সমতরণে এবং অবশিষ্টাংশ ভি সমতরণে চলে। দেখাও যে এ থেকে বি পৌঁছতে ট্রেনটির সময় লাগে এত। ওকে, ঠিক আছে। তো এ একটা স্টেশন, বি একটা স্টেশন, এই দুজনের মধ্যে, দুজন বলছি এখানে সরি, এই দুটো স্টেশনের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে এস। তো এখানে বলেছে একটা ট্রেন প্রথমে কিছুটা অংশ ভি সমতরণে, এখানে বলেছে যে ট্রেনটি যাত্রাপথের প্রথমাংশ ইউ সমতরণে এবং অবশিষ্টাংশ ভি সমমন্দনে চলে, ঠিক আছে? তো প্রথমে কিছুটা অংশ, তো কতটা অংশ সেটা আমি জানি না বা সেটা এখানে বলে দেয়নি, শুধুমাত্র এটা বলে দিয়েছে যে প্রথমে কিছুটা অংশ এ ইউ সমতরণে চলে, তারপরের অবশিষ্টাংশ এ চলে ভি সমমন্দনে। এখানে আমাকে বের করতে বলেছে যে এ থেকে বিতে পৌঁছতে ট্রেনটির সময় লাগে এত। এখানে কত সময় লাগে সেটা বলে নিই, কারণ এটা আমাকে প্রুভ করতে হবে। এখানে সময় লাগে 2s 1/u প্লাস 1/v, 1/u প্লাস 1/v, এটা আমাকে প্রুভ করতে বলেছে। অর্থাৎ এই টাইমটা লাগে, এটা আমাকে প্রুভ করতে বলেছে। তো কী করে করবো? দেখো খুব সহজ, ঠিক আছে? খুবই সহজ, খুবই সহজ। এটা আমি কী করবো? এর জন্য একটা গ্রাফ আঁকবো। এটা হচ্ছে আমার টাইম, এটা আমার টাইম না, ট্রেনের টাইম। আচ্ছা, এটা হচ্ছে টাইম, আর এখানে যেটা করবো সেটা হচ্ছে ভেলোসিটি। তো ভেলোসিটি এখানে কী দিয়ে বোঝাবো? ক্যাপিটাল ভি দিয়ে। কারণ দেখো এখানে কিন্তু অলরেডি আমরা স্মল ভি ইউজ করে ফেলেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার মন্দন আর ইউ হচ্ছে ত্বরণ, ঠিক আছে? তো এখানে লিখে নিই ত্বরণ, তয় বয় লিখছি শুধুমাত্র, আর ভি লিখছি মন্দন, ম লিখছি, ঠিক আছে? তো এটা হচ্ছে এ, এই পয়েন্টটা মনে করো সি পয়েন্ট, আর এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে? তো একদম প্রথমে কি বলেছে দেখো, প্রথমে বলেছে এ থেকে সি পর্যন্ত যে ট্রেনটা রয়েছে সেটা ইউ ত্বরণ, মানে ইউ সমতরণে পৌঁছায় এ থেকে সি পর্যন্ত, ঠিক আছে? তো দেখো যদি সমতরণে পৌঁছায় তাহলে পরে ভি এর মান কত হবে? ভি এর মান আস্তে আস্তে বাড়বে। তো ভি এর মান প্রথমে ছিল 0, তারপরে ইউ সমতরণে আস্তে আস্তে কী হচ্ছে? এ থেকে সি এর দিকে যাচ্ছে। তাহলে এটা কি হবে? এটা হবে এই ধরনের, ঠিক আছে? আস্তে আস্তে বাড়ছে ভি এর ভেলোসিটি, এটা কিন্তু ভেলোসিটির অ্যাক্সিস, ঠিক আছে? তার মানে এইভাবে বাড়ছে। তো এইটা হচ্ছে আমার সি পয়েন্ট আর এটা হচ্ছে আমার এ পয়েন্ট। এরপরে কী হবে? এরপরে ভি মন্দন, সমমন্দনে আস্তে আস্তে কী হবে? বি স্টেশনে পৌঁছবে। তার মানে এই ক্ষেত্রে কী হবে? এই ক্ষেত্রে হবে এই, ঠিক আছে? কারণ বি স্টেশনে পৌঁছানোর পর আবার ও কী হবে? আবার এর ভেলোসিটি 0 হয়ে যাবে, তার মানে আবার এখানে 0 পয়েন্টে এটা মিট করবে। তার মানে এটা হচ্ছে বি পয়েন্ট,
ঠিক আছে। এইখানে যে ত্বরণ সেটা হচ্ছে ইউ, আর এখানে যে মন্দন সেটা হচ্ছে ভি। এটা দুটো হচ্ছে মান, এটা হচ্ছে ত্বরণের মান, এটা হচ্ছে মন্দনের মান। আমাকে বের করতে বলে যে টাইমটা লাগছে, অর্থাৎ টি, এইখান থেকে এ থেকে বি পর্যন্ত পৌঁছাতে যে টাইম লাগছে সেটা কি করে বের করব। ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আর কিচ্ছু বলেনি, এখানে শুধুমাত্র একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে এস। এই এস দিয়ে, ইউ দিয়ে আর ভি দিয়ে আমাকে সমস্ত জিনিসটা করতে হবে। তো তোমরা প্লিজ পজ করে অঙ্কটা শুরু করে দাও। তো এরপরে চলে আসি সলিউশনে। এই সলিউশনটা কী করে করব। ঠিক আছে, এই সলিউশনটা আমি কি করে করব। দেখো এইখানে যে গ্রাফটা রয়েছে সেটা কিসের গ্রাফ, সেটা হচ্ছে ভেলোসিটি আর টাইমের গ্রাফ। এখন ভেলোসিটি আর টাইমের গ্রাফের যে এরিয়া বা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের থেকে আমরা কি পেতে পারি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা আমি কথা বললাম। ঠিক আছে, আমরা একটা জিনিস তো খুব ভালো মতন করে জানি, সেটা হচ্ছে ds/dt ইকুয়াল টু ভি, তাই তো। এসের যদি আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে পরে কী পাবো, ভেলোসিটি পাবো। যদি আমরা এর ইন্টিগ্রেট করি, এই ইন্টিগ্রেশন করি, তাহলে কী পাবো, এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ডিএস এর ইন্টিগ্রেশন মানে কি, টোটাল অতিক্রান্ত দূরত্ব। তো এটা আমরা কি পাচ্ছি, এটা আমরা পাচ্ছি s2 মাইনাস s1। আর ভি আর ডিটির ইন্টিগ্রেশন মানে কি, ভি আর ডিটির ইন্টিগ্রেশন মানে হচ্ছে ভি আর টি এর যে এরিয়া সেইটা, অর্থাৎ এখানে ভি আর ডিটির ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া, আর s2 মাইনাস s1 মানে হচ্ছে এস। s2 মাইনাস s1 মানে কি, এস। ঠিক আছে, তার মানে আমি কি করব, এখানে এই টোটাল এরিয়াটা বের করব, এবং সেটা ইকুয়াল টু করবো এস। দেখো গ্রাফের মাধ্যমে করলে কতটা সহজ হয় জিনিসটা। ঠিক আছে, তো এই টোটাল এরিয়া কী করে বের করব, খুব সহজ, সহজ। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে t1 টাইম, এটা হচ্ছে t2 টাইম, তাই তো। এটা t1 টাইম, এটা হচ্ছে t2 টাইম। তো t1 টাইমের মধ্যে এই যে এরিয়াটা সেটা কী করে বের করব, বলো 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 কী করে বের করব। দেখো এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা তোমরা একটা জিনিস বলো তো, যে এইখানে এই পয়েন্টটা যেটা আছে, অর্থাৎ এটা ডি পয়েন্ট মনে করলাম, এই ডি পয়েন্ট থেকে সি পয়েন্টের উচ্চতা কত, এই ডি পয়েন্ট থেকে সি পয়েন্টের উচ্চতা হচ্ছে ut1, কত, ut1। আবার এই ডি পয়েন্ট থেকে সি পয়েন্টের উচ্চতা কত, vt2, কত, vt2। এবার তোমাদের মনে কোশ্চেন আসে যে কি করে হলো এটা। দেখো কোনো একটা জিনিসের ভেলোসিটি প্রথমে ছিল 0, তারপরে সেটার ভেলোসিটি মনে করলাম হলো v1। তো প্রথমে ছিল 0, তারপরে হলো v1, এবং টাইম লাগলো কতক্ষণ, t1। ত্বরণ কি, ত্বরণ হচ্ছে u। তাহলে v1 কত হবে, v1 ইকুয়াল টু হবে t1 ইন্টু ইউ। এটা তোমরা নিশ্চয়ই জানো। আবার কোনো একটা জিনিসের ভেলোসিটি প্রথমে ছিল v1, তারপরে হলো 0, মন্দন হচ্ছে v, এবং টাইম লাগলো t2। অর্থাৎ আমি প্রথমে এইটা বললাম, এইটা, আর তারপরেরটা হচ্ছে এইটা। তাহলে এই ক্ষেত্রে v1 এর মান কত, এই ক্ষেত্রে v1 এর মান হচ্ছে v ইন্টু t2। তাহলে দেখো এটাও v1, এটাও v1, এটাও v1, তার মানে দুটোই সেম। তাহলে দুটো যদি সেম হয় তাহলে আমি তো লিখতেই পারি যে ut1 ইকুয়াল টু vt2, এটা আমি লিখতেই পারি। ঠিক আছে, এটা আমি লিখতেই পারি। ওকে, এরপরে চলে আসি তোমার এর টোটাল ক্ষেত্রফল আমি কি করে বের করব। তো দেখো টোটাল ক্ষেত্রফল এইভাবে বের করা যায়, এটা আর এটা পরপর বের করে আমি যোগ করে দেবো, এরকম করে বের করা যায়। আবার টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলে বের করা যায়। তো আমি টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলই বের করছি। ঠিক আছে, এখানে কাজ করি, এইগুলো মুছে দিই, কারণ এইগুলো না মুছে দিলে তোমাদের অসুবিধা হবে। এটা এখানে লিখি যে ut1 ইকুয়াল টু vt2। ওকে, তাহলে এখানে টোটাল ক্ষেত্রফল কত, টোটাল ক্ষেত্রফল হচ্ছে এ বি সির ক্ষেত্রফল, এবং সেটা কত, সেটা হচ্ছে হাফ ইন্টু t1 প্লাস t2, এই যে t1 প্লাস t2 বুঝতেই পারছো, t1 প্লাস t2। ঠিক আছে, ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে ut1, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে ut1। ওকে, উচ্চতা হচ্ছে ut1 ইকুয়াল টু এস। ঠিক আছে, আমি এখানে কি বের করব, আমি বের করব টোটাল সময়, টি বের করব, টি এর মান। ঠিক আছে, আমি এখানে কি বের করব, টি এর মান বের করব।
তো দেখো আমরা জানি কি, আমরা জানি t1 প্লাস t2 ইকুয়াল টু হচ্ছে t। আবার আমরা একটা জানি, সেটা হচ্ছে ut1 ইকুয়াল টু ut2, এটা আমরা জানি। তো এখান থেকে কি করে আমরা সময়টাকে নিয়ে আসবো, কি করে সময়টাকে আমরা নিয়ে আসবো, একটু মন দিয়ে দেখো, একটু মন দিয়ে বোঝো জিনিসটা, ঠিক আছে? তো দেখো এইখানে আমরা যদি এই t1-এর জায়গায়, মন দিয়ে বোঝো, মন দিয়ে, আমরা যদি t2-র জায়গায় যদি ut1/v লিখি, তাহলে জিনিসটা কি দাঁড়াবে? t2-র জায়গায় আমরা যদি ut1/v লিখি, তবে জিনিসটা এমন দাঁড়াবে, অর্থাৎ এখান থেকে যে t1 হবে সেটা কত হবে? সেটা হবে v ইন্টু টি বাই ভি প্লাস ইউ, তাই তো? ভি ইন্টু টি বাই ভি প্লাস ইউ, এটা হবে t1-এর মান, ঠিক আছে? তো এইটা এখানে আমি পুট করে দেবো। এবার দেখো হাফ ইন্টু t1 প্লাস t2 মানে কি? t ইন্টু ut1 মানে কি? ut1 মানে হচ্ছে ভিটি বাই ভি প্লাস ইউ ইকুয়াল টু এস। তো এখান থেকে কি করব, এখান থেকে একটা কাজ করি, আচ্ছা ঠিক আছে, এইটা রেখে দিলাম, কোনো অসুবিধা নেই। টি স্কোয়ারটাকে এই পাশে লাগলাম, 2s ভি প্লাস ইউ বাই ভি, ঠিক আছে? আচ্ছা, তো ওপর নিচে আমি কি করব, কোনো একটা জায়গায় ভুল করেছে মনে হচ্ছে। আচ্ছা সরি, এখানে ইউটা বসাইনি, আমি বসাইনি, তাই বলছি ভুল করেছিলাম কোনো একটা জায়গায়। তো এখানে হবে ইউ। তাহলে আমরা দেখো এখানে অ্যান্সার কত বেরোচ্ছে? অ্যান্সার বেরোচ্ছে টি ইকুয়াল টু, ওপর নিচে ভি ইউ দিয়ে ডিভাইড করে দাও, তো ডিভাইড করে দিলে অ্যান্সার বেরোবে কত? 2s 1/u প্লাস 1/v তার রুট। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার 7-এরটা। জানি একটু বড় অঙ্ক হয়ে গেল, একটু বোঝাতে বেশি সময় নিলাম, আমি ইচ্ছা করে নিলাম যাতে তোমরা বুঝতে পারো। এটা একটা 7 নম্বর অঙ্ক। এরপরে চলে আসি 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কে, ঠিক আছে, বলে যে সমত্বরণে গতিশীল একটি বস্তু গতির শেষ সেকেন্ডে মোট অতিক্রান্ত পথের 9/25 যায়, ঠিক আছে? বস্তুর গতির শেষ সেকেন্ডে 9/25 যায়। যদি কণাটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে প্রথম সেকেন্ডে 6 সেন্টিমিটার পথ অতিক্রম করে থাকে, তবে বস্তুটি কতক্ষণ গতিশীল রইল? আচ্ছা, খুব ভালো জিনিস বলেছে, খুব ভালো একটা অঙ্ক বলেছে। বলেছে সমত্বরণে গতিশীল একটি বস্তু রয়েছে, ঠিক আছে? তো সমত্বরণে গতিশীল একটা বস্তু রয়েছে, তো এটা মনে করলাম আমার এ বস্তু, যেটা সমত্বরণে গতিশীল, এবং এটা মনে করছি আমি ডান দিকে গতিশীল। তো এটা যাত্রাপথের শেষ 9/25 বলেছে মোট, আচ্ছা বলেছে যাত্রাপথের শেষ সেকেন্ডে টোটাল পথের 9/25 যায়। তো টোটাল পথ যদি এস অংশ হয়, তাহলে ও কতক্ষণ যায়, মানে ও কতটা দূরত্ব যায়? ও যায় 9s/25, এবং এটা যায় কোন সময়ের মধ্যে? যতক্ষণ সময় লাগে তার একদম শেষ সময়। তো আমি মনে করলাম যে সময় যদি n সেকেন্ড লাগে, মন দিয়ে শোনো, সময় যদি n সেকেন্ড লাগে, তো ও লাস্টের সেকেন্ড অর্থাৎ n তম যে সেকেন্ড, সেই সেকেন্ডের মধ্যে ও 9s/25 পথ অতিক্রম করে, এবং সেটা অতিক্রম করে সমত্বরণে। তো আমি ত্বরণ মনে করলাম এ, ঠিক আছে? আর সময় কতক্ষণ নিল? সময় নিল n তম টাইম, ঠিক আছে? এটা হচ্ছে আমার সময়। ওকে, তো এরপরে বলেছে যে যদি কণাটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে প্রথম সেকেন্ডে 6 সেন্টিমিটার পথ অতিক্রম করে থাকে, তবে বস্তুটি কতক্ষণ গতিশীল রইল? তো প্রথম সেকেন্ডে অতিক্রম করে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ডে অতিক্রম করে 6 সেন্টিমিটার, ঠিক আছে? 6 সেন্টিমিটার অতিক্রম করে, তাহলে বলেছে যে আর কি যে বস্তুটা রয়েছে সেটা কতক্ষণ গতিশীল রইল। তো আমাকে টোটাল বের করতে হবে n এর মান। তো n সময় ধরে গতিশীল রয়েছে, তো আমাকে বের করতে হবে n এর মান কত। খুব সুন্দর একটা অঙ্ক, ঠিক আছে? কণাটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, এটা আমাকে বুঝতে হবে। তার মানে এর যে প্রাথমিক ভেলোসিটি সেটা হচ্ছে 0, অর্থাৎ ইউ হচ্ছে 0, ঠিক আছে?
তো ইউ 0 থেকে শুরু করলো, তো আমি প্রথমে কি করব 6 সেন্টিমিটারের কাজটা করে নিই। তো দেখো ত্বরণে আমি জানি কত এ এর মানটা আমাকে বের করতে হবে, তো প্রথম সেকেন্ডে একদম ফার্স্ট সেকেন্ডে তো আমি এর মানটা কী করে বের করব, তো আমি জানি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তো এস এর মান কত, এস এর মান হচ্ছে 6 সেন্টিমিটার একদম প্রাথমিক সময়ে মানে ফার্স্ট সেকেন্ডে। ইউর মান কত 0, টি এর মান কত 1, আর এটা কত হচ্ছে হাফ এফ, এফ কত জানি না আমি, এফ হচ্ছে এ, আর সময় কতক্ষণ নিল 1 সেকেন্ড, তাই তো। তাহলে এখান থেকে এর যে মান বেরোলো সেটা কত বেরোলো, সেটা বেরোলো √12 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে এর মানটা বেরিয়ে গেল, ঠিক আছে। একদম টোটাল পথ হচ্ছে এস, তার 9s/25 কতক্ষণে যায়, একদম লাস্ট সময় যায় হচ্ছে 9s/25, ঠিক আছে। তো কতক্ষণ গতিশীল রইল সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তো এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এইখানে 9s/25 অর্থাৎ একদম শেষ সময়ে কতখানি যায় সেটা কি করে বের করব, শেষ সময়ে কতখানি গতিশীল সেটা আমি কি করে বের করব। তো তার জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমার মনে নেই, আমি বের করছি নিজের থেকে, ঠিক আছে। তো কি করে বের করব, তো দেখো এনতম সময়ে কখনো ফর্মুলা মনে রাখবে না, যত পর্যন্ত মনে থাকবে, কিন্তু যদি মনে না থাকে বের করে দেবে, কোনো অসুবিধা নেই, বেশিক্ষণ টাইম লাগবে না, তোমার হয়তো 20 থেকে 30 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে। তো আমারও সূত্র মনে থাকে না, আমি নিজে যখন করতাম অঙ্ক তখন এরম করেই করতাম যে সূত্র বের করে নিতাম হটনট, ঠিক আছে। তোমরাও তাই করবে। দেখো এনতম সেকেন্ডে কতখানি যায় সেটা আমি কি করে বের করবো, সেটা আমি বের করবো এস এন মাইনাস এস এন মাইনাস 1, অর্থাৎ এন টোটাল এন সময় যতটুকু যায় আর টোটাল n-1 সময় যতটুকু যায়, এই দুটো যদি বিয়োগ করে দিই তাহলে শুধুমাত্র এনতম সেকেন্ডে বা এনতম টাইমে কতখানি যায় সেটা আমার সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এস এন কত, এস এন হচ্ছে ইউ এন প্লাস হাফ এফ এন স্কোয়ার মাইনাস ইউ এন মাইনাস 1 মাইনাস হাফ n-1 স্কোয়ার। তো এখানে কত বেরোচ্ছে ইউএন মাইনাস ইউএন 0 হয়ে গেল, আর এখানে কত থাকলো মাইনাস মাইনাসে প্লাস, তার মানে ইউ থাকলো শুধু পড়ে, আর এখানে থাকলো হাফ এফ যদি কমন যায় তাহলে এখানে থাকলো এন স্কোয়ার মাইনাস n-1 স্কোয়ার, ওকে। তো এখানে থাকলো হাফ ইউ প্লাস হাফ এফ, আর এখানে কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি, এ মাইনাস বি, তো এ প্লাস বি করলে হচ্ছে কত 2n-1, আর এ মাইনাস বি করলে, হ্যাঁ, তার মানে দেখো কতক্ষণ লাগলো বের করতে, ঠিক আছে। তবু আমি তোমাদের বোঝাচ্ছি বলে আমাদের টাইম লাগলো বেশি, তোমরা যদি এমনি করো তাহলে তোমাদের টাইম কম সময় লাগবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এনতম সেকেন্ডে যতক্ষণে যায় সেটা, তো সেটার মান কত, সেটা হচ্ছে ns/25। তো ns/25 আমি লিখলাম, ইউ কত, ইউ হচ্ছে 0, আর হাফ এফ হচ্ছে এর মান কত √12, ঠিক আছে। √12টা আমি লিখে দিই এখানে, তাহলে পরে হয়ে যাবে তাড়াতাড়ি। আর 2n-1, তো 2n-1কে 2n-1 লিখবো, কারণ আমি জানি না এন এর মান কত, ঠিক আছে। তো এটা একটা ইকুয়েশন গেল। আরেকটা ইকুয়েশন কি আছে দেখো, আরেকটা ইকুয়েশন আছে, কিন্তু আরেকটা ইকুয়েশন কি আছে, টোটাল অতিক্রান্ত দূরত্ব। তো টোটাল অতিক্রান্ত দূরত্ব কত, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, কারণ সেটা আমি বের করিনি, সেটা আমি বের করবো এখানে। তো এস ইকুয়াল টু ইউটি, ইউ 0, তার মানে শুধুমাত্র হাফ এ টি স্কোয়ার, মানে টি স্কোয়ার মানে এন স্কোয়ার, ঠিক আছে। তো এটা আমি বের করে ফেললাম অলরেডি। তো এটা বের করার পর কী করবো, এটা বের করার পর এখানে দুটো ইকুয়েশন তৈরি হলো, একটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, একটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। যেই দুটো ইকুয়েশনকে ইউজ করে আমি এন এর মান বের করবো, তাহলে কী করবো, 2কে 1 দিয়ে ডিভাইড করে দিই, ঠিক আছে। 2কে 1 দিয়ে ডিভাইড করে দিই, এর জন্য কী করবো, প্রথমে এগুলো মুছে দিই, এগুলো দরকার নেই আমার। তো আমি যদি 2কে 1 দিয়ে ডিভাইড করি তাহলে কত বেরোবে, তাহলে বেরোবে 25/9 ইকুয়াল টু 25/9 ইকুয়াল টু হাফ হাফ কেটে গেল, এ কেটে গেল, কারণ এটাও তো এ, তো এ কেটে গেল, তো পুরো থাকলো n²/2n-1, n²/2n-1, ওকে, হ্যাঁ, ওকে, ফাইন। আচ্ছা, তো এরপরে কী করবো দেখো, এই যত সম্ভব এটা মিডল টার্ম হবে, মিডল টার্ম বেরোবে, আর কিছুই না। তো এখানে 50n মাইনাস 25 9n², তো এখানে 9n² মাইনাস 50n প্লাস 25 ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে কী করে আসবে বলো তো, 375।
আচ্ছা আচ্ছা, এখানে কী বেরোবে 45 আর 5, 45 আর 5, কারণ 25 আর 9 গুণ করলে যা হয় 45 আর 5 গুণ করলে তাই হয়। হ্যাঁ একদম, তার মানে এখান থেকে কী বেরোচ্ছে 9a² 45n মাইনাস 5n মাইনাস 25 ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে এখান থেকে কী বেরোচ্ছে 9 কমন নিয়ে নাও, সরি 9n কমন নিয়ে নাও, তার মানে এখানে বেরোচ্ছে 9 মাইনাস 5, 9, ভুল করলাম নাকি, আচ্ছা এখানে প্লাস হবে, সরি 9 মাইনাস 5 ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে 9 ইকুয়াল টু বেরোচ্ছে 5, আর একটা বেরোচ্ছে 9 ইকুয়াল টু 5/9। তো এখানে একটা বেরোচ্ছে 5/9 আর একটা বেরোচ্ছে 9 ইকুয়াল টু 5, তো কোনটা হবে উত্তর, 5/9 নাকি 5? উত্তর কিন্তু হবে 5। এবার কোশ্চেন আসছে কেন 5/9 হবে না, কারণ দেখো 5/9 হচ্ছে 1-এর থেকে কম। ঠিক আছে, এখানে কিন্তু অলরেডি একটা আমি বের করে ফেলেছিলাম যে 1 সেকেন্ডে ও কতখানি যায়, 6 সেন্টিমিটার। তো ওখানে যদি 5-এর থেকে 9, মানে এখানে যদি টোটাল টাইমই 5-এর থেকে 9 হয়, তাহলে ওটা কী করে 1 সেকেন্ডে 6 সেন্টিমিটার যাবে? তার মানে এখানে উত্তর কোনটা হবে, 5 সেকেন্ড। তার মানে বস্তুটি কতক্ষণ গতিশীল ছিল, 5 সেকেন্ড ধরে বস্তুটি গতিশীল ছিল। ঠিক আছে, এটা আমি বের করে ফেললাম, 5 সেকেন্ড ধরে বস্তুটি গতিশীল ছিল। এটা হলো 1 নম্বরের উত্তর। দেখো টাইম যতই লাগুক না কেন, তোমরা কিন্তু প্লিজ মন দিয়ে দেখো আর মন দিয়ে শোনো। ঠিক আছে, কারণ এখন যে শিক্ষা ব্যবস্থা করেছে, এখন যে এডুকেশন সিস্টেম করেছে, ওখানে একটা পার্টিকুলার সাবজেক্ট যদি তোমরা ঠিক মতন করে বুঝতে না পারো, পরবর্তীতে প্রচুর প্রচুর চাপে পড়বে। ঠিক আছে, কারণ আগেকার সময় কী হতো, অনেকগুলো সাবজেক্ট থাকতো, তো তখন নাম্বারটা ডিভিশন হয়ে যেত ঠিক মতন করে। ঠিক আছে, একটা সাবজেক্টে হচ্ছে না, তো আরেকটা সাবজেক্ট দিয়ে নাম্বারটা আমি ডিভিশন করে ফেলছি। কিন্তু এখন কিন্তু এটা হবে না। এখন কিন্তু প্রত্যেকটা, মানে যতগুলো সাবজেক্টে আছে না কেন, মানে যতগুলো বলবো না, মানে যেহেতু কম সাবজেক্ট আছে, তাই কী হবে, তাই প্রত্যেকটা সাবজেক্টকে আমাকে ধরে ধরে বুঝতে হবে। ঠিক আছে, তো এটা বলেছে, এটা গেল ফার্স্টের উত্তরটা। এরপরে বলেছে কত পথ অতিক্রম করলো। আচ্ছা, আমাকে বের করতে হবে তাহলে এসের মান। ঠিক আছে, এসের মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, কত পথ অতিক্রম করলো, এসের মানটা আমাকে বের করতে হবে। তো ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, তো হাফ এ কত, √12, টি কত, টি বেরোলো 5, তার মানে টি স্কোয়ার মানে 25, তার মানে এখানে কত বেরোচ্ছে, এখানে আচ্ছা এখানে ক্যালকুলেটার ইউজ করি, দেখি কত বেরোচ্ছে, হাফ, 5 সেকেন্ড তো বেরিয়ে গেল। কত পথ অতিক্রম করলো, তো এখানে কেমনটা বের বেরোচ্ছে, এর মান √12, আচ্ছা এর মান √12 বেরিয়েছিল নাকি 12 বেরিয়েছিল, 12 মনে হয়। এর মান 12 যদি হয়, আচ্ছা কোনো জায়গায় হয়তো ভুল করে থাকতে পারি আমি, তো আমার প্রবাবলি মনে পড়ছে না, তো মনে হয় এর মান 12 বেরিয়েছিল যত সম্ভব, কারণ √12 আমি মনে হয় কোনো গন্ডগোল করেছিলাম একটা। ঠিক আছে, ওর কোনো ব্যাপার না, কারণ কনসেপ্ট বুঝতে পারলেই হলো। ঠিক আছে, কনসেপ্ট তো পুরোপুরি বুঝতে পেরেছো। তো এখানে কত বের হচ্ছে, হাফ এ টি স্কোয়ার, টি তো 5 বের করেই ফেললাম, কারণ ওখানে এ এর মান কিন্তু কেটে যাবে। ঠিক আছে, তো এর পার্টিকুলার মানটা আমি মনে নেই, হয়তো √12 নয় 12, যাই হোক। এখানে কত হচ্ছে, তো কাটলে বড় হচ্ছে 6, তার মানে 150 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার। ওকে, তো এই গেল কত নম্বর অঙ্ক, 8-এর অঙ্কটা। তো এরপরে চলে আসি 9-এরটাতে। আচ্ছা 9 অঙ্কটা কী বলেছে দেখি, একটি বস্তু কণা t=0 সময়ে x=0 বিন্দুতে অবস্থিত ছিল। t=0 সময়ে x=0 বিন্দুতে অবস্থিত ছিল। কণাটি ধনাত্মক x অক্ষ বরাবর v বেগে গতিশীল হয়। ধনাত্মক x অক্ষ বরাবর
ধনাত্মক এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল হয়। ঠিক আছে, গতিবেগ ভি যদি এক্সের সাপেক্ষে ভি ইকুয়াল টু কে রুট এক্স সূত্রানুসারে বৃদ্ধি পায়, তাহলে কণাটির গতিবেগ এবং ত্বরণ সময়ের সঙ্গে কীভাবে পরিবর্তিত হবে। ওকে, তো বলেছে ভি হচ্ছে কে রুট এক্স, যদি তাই হয় তবে বস্তুটির গতিবেগ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হবে এবং বস্তুটির ত্বরণ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হবে। তো বস্তুটির গতিবেগ সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে পরিবর্তিত হবে এটা আমাকে বের করতে বলেছে, আর বস্তুটির ত্বরণ সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে পরিবর্তিত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তো বস্তুটির গতিবেগ মানে ভি বের করতে বলেছে, ফাংশন হচ্ছে টি, আর ত্বরণ বের করতে বলেছে, ফাংশন হচ্ছে টি। তো এই দুটো আমাকে বের করতে বলেছে টি এর রেসপেক্টে। তো কী করে করব, মজার একটা অঙ্ক। আচ্ছা, প্রথমে কি করব আমি, দেখো ডিভি মানে কি, ডিভি মানে হচ্ছে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে রুট এক্স, তাই তো। তো এরপরে কী করবো, এরপর আমি ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন কী করে করবো, ডিএক্স বাই রুট এক্স ইকুয়াল টু কে ইন্টু ডিটি। তো কে হচ্ছে ধ্রুবক, তো ইন্টিগ্রেশন করে ফেলি। এখানে বলেছে টি যখন 0 তখন এক্সও 0, তো টি যখন 0 তখন এক্সও হচ্ছে 0, আর টি যখন তখন এক্স হচ্ছে এক্স। তো 1/√x-এর যদি ইন্টিগ্রেশন করা হয় তবে কী বেরোয়, এক্স হাফ গেল মাইনাস হাফ প্লাস 1 কত বেরোচ্ছে √x। আচ্ছা তো এখানে বেরোচ্ছে কত, মাইনাস বেরোচ্ছে যত সম্ভব -2√x, তাই তো, -2√x, ইফ আই এম নট রং দেন -2√x, কারণ -2√x-এর যদি করি, আচ্ছা -2√x না, এখানে বেরোচ্ছে 2√x, অনলি 2√x, কারণ এর যদি করি হাফ, হ্যাঁ এটা ঠিক হচ্ছে 2√x, ঠিক আছে, আমার মনে থাকে না যে জিনিস। তো এটা 2√x, আর এখানে দেখো এখানে কী করবো, 2√x, এখানে আপার লিমিট লোয়ার লিমিট লাগাবো অর্থাৎ 0x, আর এখানে কী করবো কে ইন্টু টি, আপার লিমিট লোয়ার লিমিট লাগাবো 0 আর টি। তো এখানে মান কত বেরোচ্ছে, এখানে মান বেরোচ্ছে 2√x ইকুয়াল টু কেটি, 2√x ইকুয়াল টু কেটি। তো এটা বেরোচ্ছে আমার কিসের মান, টি এর সঙ্গে এক্সের, এখনো কিন্তু আমার উত্তর বেরোয়নি, আমাকে বের করতে বলেছে ভি এর টি এর রেসপেক্টে। তো কী করবো এখানে দেখো এখানে কী বেরিয়েছে, 2√x kt, 2√x kt। তো এখানে আমি কী করে দিই, স্কোয়ার করি, তাহলে বড় সুবিধা হবে। এখানে 4x k স্কোয়ার টি স্কোয়ার। তো এখানে ডেরিভেটিভ করবো আবার টি এর রেসপেক্টে, টি এর রেসপেক্টে, হ্যাঁ টি এর রেসপেক্টে আমি আবার ডেরিভেটিভ করবো, ঠিক আছে। তারপরে আমার বেরিয়ে যাবে, তাহলে 4 dx dt ইকুয়াল টু 2k স্কোয়ার টি, তো 4 dx dt মানে v, 2k স্কোয়ার টি। তো এখানে v কত বেরোচ্ছে, v বেরোচ্ছে হাফ কে স্কোয়ার টি, এটা হচ্ছে টি এর সাপেক্ষে বেরোলো ভি এর। এবারটা এ বের করবো, এ কী করবো, সহজ, ভি এর কী করবো, ভি এর আবার ডেরিভেটিভ করবো টি এর রেসপেক্টে। তো ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু হাফ কে স্কোয়ার টি। তো এই যদি ডেরিভেটিভ করি তাহলে কত বেরোবে, ডিভি ডিটি ইকুয়াল টু হাফ কে স্কোয়ার। তো ডিভি ডিটি মানে কত, অ্যাক্সিলারেশন এ হাফ কে স্কোয়ার, তার মানে এ ইকুয়াল টু হাফ কে স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তো এই দুটো হচ্ছে বেরিয়ে গেল।